হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ক্লাস ৫ম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের পাঠ নং ১৫ আমাদের দৈনন্দিন জীবনের প্রযুক্তি এই পাঠটির আমি অনুশীলনের প্রশ্নোত্তরগুলি তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো বা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে এই পাঠটির অনুশীলনের প্রশ্নোত্তরগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট অফ অল দেখে নাও ১ নম্বর উত্তর লিখো। ক দেখে নাও পাওয়ার টিলার কি? তাহলে তুমি আনসারে বলবে পাওয়ার টিলার হলো ২ চাকার একটি যন্ত্র যার সাহায্যে চাষের জমি প্রস্তুত করে বীজ বপন বা চারা গাছ লাগানোর উপযোগী করে তোলা হয়। নেক্সট খ নম্বর কোয়েশ্চেন হলো শীতল ভান্ডার কি? তাহলে বলবে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এমন পচনশীল খাদ্য সামগ্রী যেমন শাক, সবজি, ফলমূল ইত্যাদি এক নির্দিষ্ট উষ্ণতায় শীতল করে রাখা হয়। এভাবে শীতল করে রাখার ভান্ডারটি হলো শীতল ভান্ডার। নেক্সট গ নম্বর কোয়েশ্চেন হলো কেক ও বিস্কুট তৈরির জন্য কি কি রান্নার সরঞ্জাম ব্যবহার করতে পারি? তাহলে বলবে কেক ও বিস্কুট তৈরির জন্য আমরা সসপ্যান, বিদ্যুৎ চালিত মাইক্রোওভেন ইত্যাদি ব্যবহার করতে পারি। নেক্সট দেখে নাও ঘ নম্বর কোয়েশ্চেন হলো কম্পিউটারের কি কি কাজ করা হয়? তাহলে বলবে কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজ করা হয়। কম্পিউটারের সাহায্যে তথ্য লিপিবদ্ধ করা, অঙ্ক কষা, ছবি আঁকা, অঙ্ক করা হয়ে যাবে, এটা করা লিখবে তোমরা, ছবি আঁকা, তথ্য সংগ্রহ করা, রেলগাড়ি বা বিমানের অগ্রিম টিকিট সংগ্রহ করা, বিদ্যুৎ বিল পরিশোধ করা ইত্যাদি কাজ করা হয়। তারপর নেক্সট কোয়েশ্চেন হলো নম্বর যে প্রযুক্তির সাহায্যে বিদ্যুৎ বিল কিভাবে পরিশোধ করতে পারি? তাহলে বলবে ইন্টারনেট সংযুক্ত মোবাইল বা কম্পিউটারের সাহায্যে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারি। তারপর নেক্সট নাম্বার 2 দেখে নাও যে ক অংশের সঙ্গে খ অংশ মেলাও। তাহলে ক অংশের সঙ্গে খ অংশ মেলাবে। প্রথম দেখে নাও কিবোর্ড কি হয়ে যাবে? লিখিত আকারে নির্দেশ পাঠাতে পারে, ঠিক আছে। তারপর নেক্সট হয়ে যাবে মাউস কি হয়ে যাবে? মনিটরের কথাগুলো নিয়ন্ত্রণ করে কাজ করতে পারি। নেক্সট হয়ে যাবে সিপিইউ হয়ে যাবে নির্দেশিত কাজগুলো করে এবং সংরক্ষণ করে রাখে। নেক্সট হয়ে যাবে মনিটর হয়ে যাবে কাজ এবং কাজের ফলাফল দেখতে পাই। এভাবে তোমরা মিলিয়ে নেবে। নেক্সট দেখে নাও ৩ নম্বর শুদ্ধ না অশুদ্ধ লিখো। তাহলে কোনটি শুদ্ধ বা কোনটি অশুদ্ধ দেখে নাও। প্রথম হয়ে যাবে ক নম্বর যে প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের জীবনের মান উন্নত হয়েছে, তাহলে এটা শুদ্ধ হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে ডাক যুগে একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারে, এটা অশুদ্ধ হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে রেফ্রিজারেটরের খাদ্যবস্তু রাখতে পারে, এটাও তোমার অশুদ্ধ হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে কম্পিউটারের একটি প্রধান কাজ হলে যোগাযোগের স্থাপন, তাহলে এটা তোমার শুদ্ধ হয়ে যাবে। এভাবে তোমরা শুদ্ধ আর অশুদ্ধ লিখে নেবে। নেক্সট 4 নম্বর দেওয়া হলো যে সংক্ষিপ্ত টিকা লিখো। প্রথম মোবাইল ফোন দিয়ে টিকা লিখবে, তারপর ইন্টারনেট বা আন্তর্জাল দিয়ে তাহলে তুমি প্রথম মোবাইল ফোন দিয়ে বলবে মোবাইল ফোন হলো যোগাযোগের একটি সহজ মাধ্যম। মোবাইল ফোনের সাহায্যে আমরা একে অপরের সঙ্গে কথাবার্তা বলতে পারি, পরিবারের সদস্য এবং বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখতে পারি। মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে বিভিন্ন দৃশ্য ইত্যাদির ফটো তুলে রাখা যায়। তাছাড়া মোবাইল ফোনের সাহায্যে খেলা করা, কোনো স্থানের অবস্থান নির্ণয় করা, দেশ বিদেশের খবরাখবর জানা, ইন্টারনেট সংযুক্ত মোবাইলের সাহায্যে রেল বা বিমানের অগ্রিম টিকিট সংগ্রহ করা, বিদ্যুৎ বিল পরিশোধ করা ইত্যাদি কাজ করা যায়। নেক্সট দেখে নাও ইন্টারনেট বা আন্তর্জাল দিয়ে কি লিখবে তুমি? সমগ্র পৃথিবীব্যাপী অসংখ্য কম্পিউটারে সংযোগ করে এক বিশাল যোগাযোগ ব্যবস্থা গঠন করা হয়েছে। এই যোগাযোগ ব্যবস্থাই হচ্ছে ইন্টারনেট বা আন্তর্জাল। ইন্টারনেট হচ্ছে আধুনিক যুগে সবচেয়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা। কৃত্রিম উপগ্রহের সাহায্যে এই যোগাযোগ ব্যবস্থা হয়েছে। ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার
থেকে আমরা দেশ বিদেশের খবরাখবর পাওয়া, দূর দূরান্তরের লোকদের সঙ্গে ঘরে বসে যোগাযোগ রাখা, বিভিন্ন তথ্য লাভ করা ইত্যাদি সুবিধা লাভ করতে পারি। রেল ও বিমান সেবার সময়সূচি জানা যায় এবং অগ্রিম টিকিট সংগ্রহ করা যায়। তাহলে এই হলো তোমার ইন্টারনেট বা আন্তর্জাল দিয়ে টিকা। তারপর কিছু এক্সট্রা কোয়েশ্চেন দেখে নাও যে 1 নম্বর হলো যোগাযোগের কয়েকটি মাধ্যমের নাম উল্লেখ করো। তাহলে বলবে যোগাযোগের কয়েকটি মাধ্যম হয়ে যাবে টেলিফোন, মোবাইল ফোন, সংবাদপত্র, রেডিও, দূরদর্শন ইত্যাদি। নেক্সট দেখে নাও কম্পিউটারের গুরুত্বপূর্ণ অংশগুলো কি কি। তাহলে বলবে সিপিইউ, কিবোর্ড, মাউস এবং মনিটর। নেক্সট আরেকটা কোয়েশ্চেন হলো যে 4 নম্বর দেখে নাও ইন্টারনেট সংযোগ দ্বারা কম্পিউটার থেকে আমরা কি কি সুবিধা পেতে পারি। তাহলে বলবে ইন্টারনেটের সংযুক্ত কম্পিউটার থেকে আমরা যেসব সুবিধা পেতে পারি সেগুলো হলো 1 নম্বর দিয়ে বলবে আমরা দেশ বিদেশের খবর পেতে পারি। তারপর 2 নম্বর দিয়ে বলবে দূর দূরান্তরের লোকদের সঙ্গে ঘরে বসে যোগাযোগ করতে পারি। 3 নম্বর হয়ে যাবে বিভিন্ন তথ্য লাভ করতে পারি। 4 নম্বর হয়ে যাবে রেল এবং বিমানের সময়সূচি জানতে পারি এবং আগের থেকে টিকিট সংগ্রহ করতে পারি। তারপর একটা লাস্ট কোশ্চেন দেখে না প্রযুক্তির প্রয়োগ বলতে কি বোঝায়। তাহলে বলবে বিভিন্ন কাজকর্মে বৈজ্ঞানিক চিন্তা চর্চা, যন্ত্রপাতি, কৌশল ইত্যাদি প্রয়োগ করাকে প্রযুক্তির প্রয়োগ বলা হয়।